চান হলো বাবা? এত সকাল সকাল চান করলে কোথায় যাবে? বর্ধমানে যাবে কেন? না কেন যাবে বলো? না গুড বর্ধমানে মর্নিং কেন যাবে সবাইকে। বলো? কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বুধবার, আমাদের বুধবার কিছু না কিছু প্ল্যান থাকে, মানে সেদিন বাবা কিন্তু থাকে না, বাবা যায় হচ্ছে কলকাতা। তো ভাবলাম অনেকদিন ধরে যে মানে সামনেই পয়লা বৈশাখ, বাবানের জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো আজকে বুধবার ভাবলাম, মাকে বললাম তাহলে চলো আজকে একটু বর্ধমান থেকে ঘুরে আসি, কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। আর তো বর্ধমান আমাদের বাড়ির থেকে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। তাই সকাল সকাল উঠে কিন্তু আগে কিন্তু বাবানকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আরে হ্যাঁ, বাড়িতে তো রান্নাবান্না করবো না, কিন্তু বাবানকে একটুখানি ভাত খাইয়ে নিয়ে গেলাম, যাতে ওইখানে গেলে খুব একটা অসুবিধা যাতে না হয়। তো এইদিকে আমাদের পুজো দিতে দিতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাবানের বাবাও একটা কাজে যাবে, তাই ভাবলাম চলো একসঙ্গেই সবাই চলে যাই। আর আমরা কিন্তু এখানে রেডি হয়ে কিন্তু বসে আছি। এখন বাজে বেলা হচ্ছে 10:30, আর বাবানকে যেহেতু আগে আগে রেডি করে দিয়েছে বলে ওর কিন্তু রেডি হয়ে কিন্তু আর বসে থাকতে ভালো লাগছিল না, কিন্তু আমাদের গাড়িটা আসতে একটু লেট করছিল, ওই জন্য কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে বাচ্চারা, যে কোনো বাচ্চারা মানে রেডি হয়ে বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে চায় না, ওরা খুব বায়না কিছুক্ষণ করে। আসবে বলে আর গাড়িতে না ট্রেনে? অনেকক্ষণ ওকে বুঝিয়ে সুজিয়ে মানে রেখেছিলাম, তারপর আরে আমাদের আবার মুখে অনেকক্ষণ দিচ্ছ ওয়েট কেন? করার পর আমাদের গাড়ি চলে এসছে। গাড়িতে উঠে তারপরে একটুখানি ভিডিও করে নিলাম। এখন বাজে কিন্তু 11টা, আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম। 11টা মানে প্রচণ্ড গরম, আমাদের যেতে কিন্তু একটু লেট হয়ে গেল। আর ওই দুপুরবেলা ঘুরে ঘুরে শপিং করা মানে প্রচুর মানে ব্যাপার, মানে আমরা হলে ঠিক আছে, যেহেতু বাবান আছে, আর রোদে রোদে ওকে ঘোরা মানে ঘুরতে নিয়ে যাওয়া মানে খুব মানে একটা চাপের ব্যাপার, ওর ভীষণই কষ্ট হবে। তো প্রথমে ফার্স্টেই গেছিলাম হচ্ছে বাটাতে সেরকম আমি খুব একটা কালেকশন দেখলাম না। তারপর গেছিলাম হচ্ছে খাদিমে, মানে আমার একজোড়া জুতো কিনতে, সেখানেও খুব একটা পছন্দ হচ্ছিল না। এই যে ব্ল্যাক কালারের জুতোটা নিয়েছি, ওইটার আর একটা কালার ছিল, সেই কালারটা পছন্দ হয়েছিল, কিন্তু সেই কালারটা আর মানে সাইজে আমার হচ্ছিল না বলে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি। তারপর বাবানের ভীষণ গরম লেগে গেছিলো বলে একটা বাবানকে ডাব খাইয়ে দিলাম। ডাব খাওয়ানোর পরে একটু হেঁটেই তারপর আমরা মানে লাঞ্চ করতে গেলাম, মানে আমি, মা আর বাবান। আর হচ্ছে বাবানের বাবা একটু কাজে আছে বলে মানে বাবানের বাবা আমাদের সঙ্গে ছিল না। তো আমরা এদিকে খাবার জন্য একটা থালি নিয়েছিলাম, থালিতে অনেক কিছুই ছিল, তারপর আমরা এক্সট্রা একটা মাছ নিয়েছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম স্মার্ট বাজার। এখান থেকে বাবানের কিছু প্যান্ট কিনবো, মানে আগের বার যেই প্যান্টগুলো বাবানের জন্য নিয়ে গেছিলাম খুব ভালো হয়েছিল, মানে বাবানের সাইজটা একটু বড় লাগে, তো যার জন্য যেখান থেকে নেওয়া যায় না, এই মলে মানে আগের বার নিয়ে গেছিলাম, খুব ভালো হয়েছিল, তার জন্যই কিন্তু এই মলে বিশেষ করে আসা। তাই তো এখানে বাবান উঠেই কিন্তু আগে একটা চিপসের প্যাকেট কিন্তু হাতে ধরে নিয়েছিল। আর এই যে দেখো বাস্কেটগুলোতেই কিন্তু প্যান্টগুলো থাকে, এখানে অনেক ধরনের প্যান্টগুলো থাকে, কিন্তু বাবানের সাইজের খুব একটা আমি পাচ্ছিলাম না, তা দুটো তাও খুঁজে খুঁজে পেলাম, তাই এই দুটোই নিলাম। আর নিয়েছিলাম একটা মানে টপ। আর মানে মেয়েদের কালেকশনও কিন্তু অনেক ছিল, কিন্তু বাবান খুব বায়না করছিল বলে খুব একটা মানে দেখা হয়নি। মোটামুটি আমরা শপিং করে তারপর মানে বিল দেওয়া হয়ে গেছে আমাদের, মানে পে করা হয়ে গেছে। এরপর একটুখানি মলের ভেতরে ওয়েট করছিলাম বাবানের বাবার জন্য, যেহেতু একটু কাজে আছে আর বাইরে কোথায় ঘুরবো, ওই জন্য মলের মধ্যে কিন্তু বসেছিলাম। আর এইদিকে দেখো চকলেট কাউন্টার, এখানে যেই স্টাফজন আছে সে তাকে কিন্তু চকলেট বের করে দেওয়ার জন্য বলছিল। আমি কিন্তু চকলেটটা এর আগে কিন্তু একটা খেয়েছে বলে কিন্তু আমি আর দিতে চাইনি, তাই স্টাফদেরকে ধরে কিন্তু এই যে মানে বায়না করছে। তো যাই হোক, এখান থেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বের করে নিয়ে গেলাম। তারপর দেখো লাস্টে একটা এই ছাতার মতন কি একটা চকলেট নিয়েছে, তো এটা নিয়ে কিন্তু ভীষণ খুশি।
এখন বাজে মোটামুটি 1:30 কি 1:45 বাজে। তখন ওর বাবা ফোন করলো বেরিয়ে আসার জন্য। তো এখানে বেরিয়ে এসেই এখন আমরা খাবো হচ্ছে মানে সুইট কর্ন। এখানে আমরা এলেই কিন্তু সুইট কর্নটা খাই, এখানে সুইট কর্নটা ভীষণ ভালো করে। তো মা আর আমি কিন্তু একটু স্মল সাইজের একটা সুইট কর্ন নিয়েছিলাম, সেটাই কিন্তু খেয়ে তারপর আমরা কিন্তু গাড়িতে চেপে পড়েছিলাম। এখানে এসেও কিন্তু বাবা না আবার অন্য ধরনের চকলেটের জন্য বায়না করছিল, কিন্তু আমি কিনে দিইনি, জোর করে কিন্তু এক প্রকার আমি গাড়িতে তুলে নিয়েছিলাম। তো চলো, এই পর্যন্ত আমার শপিং মানে মোটামুটি কমপ্লিট। তারপর চলে যাব বাড়িতে। ওর বাবাও ও গাড়ি নিয়ে চলে এসছে। তো আমাদের বাড়ি আসতে আসতে মোটামুটি 4:45 বেজে গেছিলো, অনেকটাই সময় লেগেছিল। তারপর চলো এবার দেখাই যে আমরা কি কি শপিং করেছি। মানে আমি বেশিরভাগ হচ্ছে বাবানের জন্য কেনাকাটা করেছি। তো এইদিকে দেখো দুটো মানে একদম সুতির জামা কিনেছি গরমে, এই জামাগুলোতে খুব ভালো আর কাপড় দুটোও কিন্তু ভালো। আর একটা কিনেছি সাদা আর একটা কিনেছি লাল। আর কিনেছি হচ্ছে দুটো প্যান্টই, আরও প্যান্ট কেনার ইচ্ছে ছিল, প্যান্টগুলো কিন্তু সেরকম একটা কিন্তু পেলাম না। তো আর কিনেছি দুটো প্যান্ট। আর দেখো, আর এই লাল জামাটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, কাপড়গুলো এত নরম। তো এই তো আর একটা টপ পেলাম এই সাইজের, মানে এই টপটা কিন্তু আরও মানে এই ধরনের টপ কিন্তু আমি আর খুঁজেছিলাম, আর কিন্তু পেলাম না বলে একটাই নিয়েছি। আর এই যে যেই মানে শার্টটা মানে টি শার্টটা সেটা নিয়েছি আমার মেসো শ্বশুরের জন্য। আর এই যে লাস্ট যে কুর্তিটা দেখছো এটা নিয়েছি আমার জন্য। তো আমার শপিংটা মানে শপিংগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং সাথে থেকো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা।